নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ। নরসিংপুর উন্নয়ন খণ্ডের অধীন রাজনগর কুলিচড়া জিপির সদ্য প্রয়াত ইমরান হোসেনের পরিবারের পাশে দাঁড়ালো শিলচর জেলা কংগ্রেস কমিটি। সোমবার শিলচর জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যের নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল ইমরান হোসেনের কুলিচড়ার বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এদিন শিলচর জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য ইমরান হোসেনের মা মল্লিকা বেগমকে বলেন, তাদের এই দুর্দিনে সমস্ত কংগ্রেস কর্মীরা তাদের পাশে থাকবে। তিনি বলেন, কংগ্রেস কর্মী হিসেবে মাত্র 32 বছর বয়সে ইমরান হোসেন যে জনপ্রিয়তা অর্জন করেছে তা কল্পনার অতীত। সদ্যসমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে সে রাজনগর কুলিচড়া জিপির সভাপতির কুর্সি দখল করতে সমর্থ হয়েছে। রবিবার তার জানাজার নামাজে বিভিন্ন সম্প্রদায়ের প্রায় 8,000 জনগণ অংশ নেন বলে জানান সজল আচার্য। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য জালাল আহমেদ মজুমদার বলেন, অতি কম বয়সে ইমরান হোসেনের এই প্রয়াণ মেনে নেওয়া যায় না। এক উদ্যমী যুবকের আকস্মিক মৃত্যুতে জাতি ধর্ম নির্বিশেষে এলাকার জনগণ শোকে মুহ্যমান বলে জানান জালাল আহমেদ মজুমদার। নরসিংপুর ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাজন পালিত বলেন, সমাজসেবামূলক কাজকর্মের দরুন পুরো ধলাই বিধানসভা সমষ্টিতে এক জনপ্রিয় নেতা হয়ে উঠেছিলেন ইমরান হোসেন। এদিন শিলচর জেলা কংগ্রেস প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সহসভাপতি অশোক বৈদ্য, নরসিংপুর ব্লক কংগ্রেস সভাপতি গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক বিধান বড়বুইয়া, বাবুর উদ্দিন, টিটু লস্কর প্রমুখ। উল্লেখ্য, রবিবার কাকবুড়ে আচমকা ইমরান হোসেন অসুস্থ হয়ে পড়েন। সকাল 9টা নাগাদ তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আজকে কুলিচড়া এলাকার আমাদের কংগ্রেস কর্মী, অনেক যুবক নেতা, যুবক ভাই, গাঁও পঞ্চায়েতের সভাপতি ইমরান হোসেন বড়বুইয়া অতি অল্প বয়সে আমাদেরকে ছেড়ে চলে গেছে। তার সম্বন্ধে আমার বলার কিছু নেই। একনিষ্ঠ কংগ্রেস কর্মী, মায়াদারি কংগ্রেস কর্মী, প্রত্যেকের সঙ্গে তার একটা সম্পর্ক ভালো ছিল। এত অঞ্চলের সবাই তাকে খুব ভালোবাসত। গতকালকে তার জানাজা ছিল, আমি শুনেছি প্রায় 8,000 মানুষ হয়েছে। এত জনপ্রিয় ছিল সে নির্বাচিত জিপি হয়েছে, সদস্য হয়েছে। আজকে তার বাড়িতে এসে তার বাচ্চা, ছোটো ছোটো বাচ্চা, বউ এবং বৃদ্ধ মাকে দেখে আমরা আমাদের মন স্থির করতে পারিনি। আমরা ওনার পরিবারের প্রত্যেক সদস্যকে আমরা এই শোকাহত সময়ে আমরা বোঝানোর কিচ্ছু নেই, মন শক্ত করতে হবে। উপরওয়ালার দান, উপরওয়ালা জন্ম দিয়েছেন, কিন্তু অকালে ছেলেটা চলে গেল। সংসারে অনেক আশা আকাঙ্ক্ষা ছিল ওর ভিতরে, বাড়িঘরে করেছে, অনেক কষ্ট করে সে ব্যবসা করেছে। সবার একটা আশা থাকে যে আমি সংসারটা সুন্দর করার জন্য অনেক চেষ্টা করেছে। সবচেয়ে খারাপ লেগেছে এই দুটা ছেলে শিশুর মায়া মমতা হে এখনো ভালো রেখে বুঝতে পারেনি, এবং শিশুরা আজকে বাবারও মায়া মমতা, তার ধান উপরওয়ালার নিয়ম, সেটা জন্মালেই মরিতে হবে। কিন্তু আজকের ওর মরাটা আমরা কংগ্রেস কর্মীরা আমরা মেনে নিতে পারছি না। আর আমরা উপরওয়ালার কাছে আমরা দোয়া প্রার্থনা করছি, ভগবানের কাছে দোয়া প্রার্থনা করছি, ও আত্মার সদ্গতি হোক, যেখানে থেকে ভালো থাকুক। এবং আমরা কংগ্রেস কর্মীরা সবসময় ওর বাড়িতে আমরা আসব, আমরা যোগাযোগ রাখবো। আমরা এত অঞ্চলে যারা কংগ্রেস কর্মীরা আছেন, আমাদের সিনিয়র নেতা জালালদা, আমরা নরসিংপুর ব্লক কংগ্রেস সভাপতি রাজেন ভাই, অশোক বৈদ্য এবং টিটু লস্কর, আমরা সবাই ওর পাশে থাকব। আগামী দিনে যাতে ওর পরিবার সুন্দরভাবে চলে, আমরা সেই ব্যাপারে কংগ্রেস কর্মীরা আমরা ওর বাড়িতে আসব, যোগাযোগ করব, পাশে থাকব। আর আমার বাসায় এই ভাষায় বলার কিছু নেই। আমরা সবাই মর্মাহত যে আজকে আমাদের একটা আজকে যে বসে মারা গেছে সেটা সহ্যের কথা নয়। আমরা কি করব, আমাদের আর তো বলার কিছু নেই। আজ জেলা কংগ্রেস সভাপতি এসেছেন, আমাদের প্রিয়, আমাদের যে এই অঞ্চলের নেতা, একটা উঠতি যুব নেতা আমাদের ইমরান, সম্পর্কে
ও গতকাল আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। ও সম্পর্কে বলার আমার কিছু নেই। ওদের পরিবারের সঙ্গে আমি খুব ঘনিষ্ঠভাবে জড়িত ছিলাম। ওর বাবা কমরুল ইসলাম, আমরা যাকে বাটুই বলে ডাকতাম, সেও কংগ্রেসের একজন কনিষ্ঠ কর্মী ছিল। মইনুল কংগ্রেসের একজন কনিষ্ঠ কর্মী হয়ে অত্যন্ত কম দিনের মধ্যে কংগ্রেসের নেতা পর্যায়ে পৌঁছে গিয়েছিল। কিন্তু সজল বলেছে যে বিধাতার দান আমাদের এই প্রাণ, তার যখন ইচ্ছা হয় তিনি নিয়ে যান, তার যখন ইচ্ছা হয় তিনি আবার দান করেন। তাই বিধাতার ইচ্ছা হয়েছে, আল্লাহ তালার ইচ্ছা হয়েছে, তাকে নিয়ে গেছেন। কিন্তু আমরা মনের দিক থেকে সেটা মানতে পারছি না। এত কম বয়সে এত উঠতি একটা যুবক ছেলে নিজের জীবনকেই উপভোগ করতে পারলো না, আমাদের ছেড়ে চলে গেল। তার এই মহাপ্রয়াণ বা তার যে প্রয়াণ, সেটা এই অঞ্চলের পক্ষে একটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমরা এক নেতাকে হারালাম, একটা যুবককে হারালাম, একটা উদ্যমী যুবককে হারালাম। আমরা কংগ্রেস পরিবারের এক সদস্যকে হারালাম। তাই কংগ্রেস পরিবার সব সময় তার পরিবারের পিছনে থাকবে। আমি তার শোকাহত পরিবারকে, আমার সুসন্তপ্ত পরিবারকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর সমবেদনা জানাই। আল্লাহ তালার কাছে তার রুহের মাগফিরাত কামনা করি। সাউন্ড নাই। আগের কিছু আছে বেশি কষ্ট করিয়া স্ট্যান্ড বুক করতে সময় গেল। কিন্তু আমার বাড়ির লোকের তো বাগান আমরা হোটেলের মালিকে বলতে করি। ব্রেইন স্ট্রোক হয়েছে, ঘুমো মারা গেছে, ব্রেইন স্ট্রোক। আলহামদুলিল্লাহ আরে আমার পরশু দিন আগে